ডেলিভারি কাজের ফ্রিল্যান্সিং আইডি দিয়ে কেমন টাকা ইনকাম করা যায়, কেমন অসুবিধা কেমন সুবিধা, আর আপনি কেমনি কি করলে সুবিধা ফেস করবেন, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। কাফালার বিষয়ে অনেকে কাফালা হইতে চান বা বিভিন্ন ইনফরমেশন জানতে চান। রাজীব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকেও আমরা রাজীব ভাইকে নিয়ে আরো একটা ভিডিও তৈরি করতে আসছি। তো আজকের ভিডিওতে এমন কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, মানে যে অভিজ্ঞতাগুলো আসলে বর্তমানে সৌদি আরবের খুব বাস্তব অভিজ্ঞতা। আপনারা রাজীব ভাইকে সকলেই চিনেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন রাজীব ভাইয়ের কি অবস্থা, রাজীব ভাই কেমন আছে। অনেকে আমার ইনবক্সে আসেন এবং কি রাজীব ভাইয়ের সাথে অনেকে কথা বলেন। তো রাজীব ভাইয়ের আজকের একটা মানে বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে। আজকের বাস্তব অভিজ্ঞতাটা কি, সেটা হচ্ছে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের ফ্রিল্যান্সিং কাজের বাস্তব অভিজ্ঞতা। আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে আসলে এখন বর্তমানে ফুড ডেলিভারিতে কেমন টাকা ইনকাম করতে পারবো বা কেমনি কি সুবিধা, এই জিনিসগুলো আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে। তো আমি আপনাদের হয়ে রাজীব ভাইকে আমি কোশ্চেনগুলো করবো, মানে প্রশ্নগুলো আমি রাজীব ভাইকে করবো, রাজীব ভাই উত্তর দিবে। আর আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি মানে সরাসরি একটা জিনিস দেখাবো, যেটা ফিজিক্যালি দেখাবো। ফুড ডেলিভারি কাজের ফ্রিল্যান্সিং আইডি দিয়ে কেমন টাকা ইনকাম করা যায়, কেমন অসুবিধা কেমন সুবিধা, আর আপনি কেমনি কি করলে সুবিধা ফেস করবেন, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি রাজীব ভাইয়ের কাছে সরাসরি চলে যাচ্ছি। রাজীব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার কথা অনেকেই জিজ্ঞেস করে যে রাজীব ভাই আপনি কিতাতে কাজ করছে, রাজীব ভাই হাঙ্গারে কাজ করছে, রাজীব ভাই জায়েজে কাজ করছে। মানে সোজা কথা, রাজীব ভাইয়ের ফুড ডেলিভারির অনেক একটা অভিজ্ঞ আছে, আর আপনারা মাধ্যমে অনেকে ফোন দিয়েছে, হ্যাঁ আপনার সাথে কথা হয় এবং কি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি সৌদি আরবের মাটিতে আসার মূল কারণ হচ্ছে রাজীব ভাই, ঠিক আছে। রাজীব ভাই রুসিলায় আমার আসা, মানে রিজিক এখানে আসা রাজীব ভাই রুসিলাতে এসে আমি ফুড ডেলিভারি কাজ করতেছি। তো আমরা সকলে কারো না কারো উসিলাতে আসা লাগবে বা কারো না কারো উসিলাতে আসতে হবে, ঠিক আছে। এখানে একটা আমি কথা বলি আপনাদেরকে আমি সব সময় বলি যে ভাই, আপনি ভালো কোনো লোকের মাধ্যমে না আসতে মানে ঝামেলায় পড়বেন। আমার কাছে অগণিত প্রশ্ন আসে, অগণিত মেসেজ আসে, এজেন্সির মাধ্যমে আসছে ইকামা পায় না, ঝামেলা হয়। আচ্ছা, ওগুলো পরে বলি, এখন আপনাদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। ভাই, আজকে 2 দিন আপনার কাজের অভিজ্ঞতাটা আপনি বলবেন। আজকে 2 দিনের আজকে 2 দিন তো ভালো সুযোগ সুবিধা দিছে, হয়তো বা আজকে রাত্রে পর্যন্ত থাকতে পারে। আজকের ইনকামটা একটু দেখাই, আমরা আপনার মোবাইলটা একটু দেখান। আজকের ইনকাম তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখবেন। আর আমরা ইনকামটা দেখাই, অনেকে আমাদের কথাগুলোতে অতি উৎসাহিত হওয়ার কিছু নাই। আমরা আপনাদেরকে অতি উৎসাহিত হওয়ার জন্য কোনো কিছু বলি না বা কোনো কিছু করি না অতি উৎসাহিত হওয়ার মতো। আপনাদেরকে মানে সঠিক 12টার পর থেকে এখন 5টা বাজে। হ্যাঁ, রাজীব ভাই থেকে এখন 5টা বাজে। এই যে আজকের ডেট, এই যে কত 14, হ্যাঁ 12টার পর থেকে, রাতের 12টার পর থেকে এখন আমি মনে করেন আপনার 6টা অর্ডার দিছি, আপনার 134 রিয়াল। 6টা অর্ডার, 6টা অর্ডার ঠিক মতো এখানে দেখা যাবে, সমস্যা নেই। তারপরে হইলো যায় আপনার মনে করেন যেমন কালকের, গতকালকে উনি আপনি বাইরেছেন কয়টা বাজে? আজকে না, মানে দুপুরে বাইরেছেন কয়টা ও বাজে? বাইরেছি গতকালকে আপনার মানে দুপুর 2টা বাজে বাইরেছি, এখনো রুমে যাই নাই। এখনো রুমে যাই নাই। আচ্ছা, আমি গাড়ি এখনো স্টার্ট, আপনারা দেখেন এখন বাজতেছে ভোর কয়টা বাজে একটু দেখান তো ভাই। এখন বরাবর 5টা বাজছে, এখন ভোর 5টা বাজে, দুপুর 2টা বাজে বের হয়েছে রাজীব ভাই, ঠিক আছে। এই যে আপনার 13, 14, হ্যাঁ মানে কালকে দুপুর 2টা থেকে এ পর্যন্ত আমি ইনকাম করছি হইলো 37টা অর্ডার মারছি। এই যে দেখেন 37টা অর্ডার মারছি, 759 টাকা আমার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা যে ফুড ডেলিভারি কাজে লাখ টাকার স্বপ্ন দেখেন, এটা কিন্তু লাখ টাকার স্বপ্নের একটা অন্যতম ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সারে আজকের সুযোগ সুবিধা থাকার কারণ হচ্ছে যে সৌদি আরবে একটা সিস্টেমে মানে হুকুমা থেকে সিস্টেমে আসছে যে 2 দিন বাইক বন্ধ, ঠিক আছে। 2 দিন বাইক বন্ধ থাকার কারণে রাজীব ভাই কিন্তু 37টা অর্ডার মেরে 700 কত রিয়াল ইনকাম করে ফেলছে, 759 রিয়াল ইনকাম করে ফেলছে। তো আপনারা কিন্তু আমাদের কথা উৎসাহিত হওয়ার কিছু নাই, আপনাদেরকে বাস্তবতাগুলো বলি আমি। অতি উৎসাহিত হইয়েন না, বাস্তবতাগুলো বুঝে শুনে কাজ করার জন্য চেষ্টা করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে বলি, ঠিক আছে। রাজীব ভাইয়ের সাথে অনেকে যোগাযোগ করে ভিসা প্রসেসিং এর ব্যাপারে। রাজীব ভাইয়ের কাছে অলরেডি টাকা পাঠাইছে, ঠিক আছে, টাকা 1 মাস রাজীব ভাইয়ের অ্যাকাউন্টে ছিল, এরকমও হয়েছে। আমরা কিন্তু আমাদের যেটা করতে পারবো সেটা বলছি,
কিন্তু আমরা ওটা ম্যানেজ করতে পারি না, বিদায় রাজীব ভাই কিন্তু টাকাটা আবার ব্যাক করে দিছে। এক ঠিক আছে। বছরের বিষয়ের কথা বলি, আমি টাকা নিয়েছিলাম এই যে 15 মাসের ইকামা। 15 মাসের কামা দিব বলে নিয়েছিলাম, মানে এই ইউটিউবের মাধ্যমে পরিচয় এক বাইর থেকে নিয়েছিলাম চট্টগ্রাম বাড়ি, নাম হচ্ছে হলো মিশু। মিশু। তো আমি অনেক চেষ্টা করছি ভিসা নেওয়ার জন্য, দুইটা অফিসে আমার ভালো সম্পর্ক অফিস আছে, এই দুইটা অফিস থেকে মানে ওরা ভিসা উঠতেছে না এখন ওদের অফিসে, যার কারণে আমি আবার রিটার্ন করে দিচ্ছি টাকা। ও অলরেডি 1.5 লক্ষ টাকা বাংলা টাকা দিছিল আমারে। তো আমি ভিসা এক বছরে দিতে পারি না, এই জন্য আমি আবার রিটার্ন করে দিছি। আমার ওখানে অফিসে, দোনোটা অফিসে আপনার 3 মাসের ভিসা ছিল। পরে আমি জিজ্ঞেস করছি, ভাই 3 মাসের ভিসা আছে, আপনি আসবেন কি না? ও বলছে না ভাই, আমার 15 মাসের কামা লাগবে। আমি বলছি ভাই দেখেন সম্ভব না, হইতেছে না, হয়তো ধৈর্য ধরেন আর না হলে টাকা রিটার্ন নেন। ও বলছে টাকা রিটার্ন, ও অনেকদিন চেষ্টা করছে, টাকা বলছে ভাই টাকা আপনার কাছে থাকুক। পরে অনেকদিন ও অপেক্ষা করার পরে দেখতেছে হচ্ছে না। পরে আমার একদিন বলছে ভাই আমার টাকাটা রিটার্ন করেন, তাহলে আমি অন্য জায়গা থেকে ভিসা নিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। পরে ওর পুরো টাকাটাই আমি আবার রিটার্ন করি। আচ্ছা, আমি টাকাটা ব্যাক করছি আমরা। কারণ দেখেন একজন মানুষের মনে করেন আমি 15 মাসের কামার কথা বলি, আনি 3 মাসের কামা ধরাই দিব, দরকার নাই। না, এরকম কাজ আমাদের দ্বারা সম্ভব না ভাই। সম্ভব না। আমরা চাইলে হাজার হাজার করতে পারি, এরকম অফার আমাদের কাছে অগণিত আসে। আমি চাইলে রাজীব ভাইয়ের মাধ্যমে 20-25টা বিষয় নিতে পারি, কিন্তু আমরা করবো না এই কাজ। রাজীব ভাই আমাকে আনছে, ঠিক আছে, আমাকে 3 মাসের ভিসা available আছে। এভেলেবেল যে কোনো মুক্তবে মানে যে কোনো অফিসে পাওয়া যায়, এভেলেবেল পাওয়া যায়, কিন্তু 1 বছরের কামার ভিসাগুলো পাওয়া খুব টাফ। হ্যাঁ, ওই যে 1 বছর 15 মাসের কথা বলে আনে 3 মাসের ধরাই 3 দেয়, মাসের ধরাই এরকম এভেলেবেল হয়। এই জন্য আমি 100 বলি মধ্যে 80%। 80% না 90% এরকম হয়। এরকমই হয়। আমি বলি যে এজেন্সির মাধ্যমে আসিয়েন না, দালালের মাধ্যমে আসিয়েন না, পরে মানে নাক কান ধরে কানবেন, লাভ হবে না। আচ্ছা, আমি ভিউয়ার্সদের একটা প্রশ্ন আমি আপনার মাধ্যমে করি, আপনি উত্তরটা দেন। সেটা হচ্ছে যে অনেকে 15 মাসের ইকামাতে এখন আসতে চাইতেছে, অনেকেই আসি ফুড ডেলিভারি করবে, তাদের জন্য আপনার একটা অভিজ্ঞতা বলেন, যেহেতু আপনি এই কাজে অনেক অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতা। 15 মাসের কামা নিয়ে আসলে যদি এখানে ইনভেস্ট করা যায়, হ্যাঁ, ইনভেস্ট করা যায়। তাহলে ঠিক আছে। আর যদি যে আসি ইনভেস্ট করার মতো অবস্থা নাই, তাহলে আসা ঠিক না। আসা ঠিক না, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কাজের পরিস্থিতি খুব খারাপ। এমনি বাইরে কোনো কাজের নাই বললে চলে। আমার রুমে একজন মনে করেন আজকে 4-5 মাস বসে গেছে, হ্যাঁ, এটা আমি যে কাজ চোখে দেখছি। পাইতেছে না, কারণ বাইকও চালাইতে পারে না, গাড়িও চালাইতে পারে না, এখন কাজ নাই, বেকার বসে রয়েছে, কাজ পাইতেছে না, আবার ইকামাও পাইতেছে না। ইকামাও ওরা পাইতেছে আবার চালাই আনছে, চিন্তা করে না, এখন শালাই আনছে। তো এরকম দেখা তো এজেন্সি কেমনে বিশ্বাস করবো, দালাল কেমনে বিশ্বাস 3 করবো? মাসের টাও পায় না। 3 মাসের তো এখনো পাই নাই। তো আপনারা যারা আমাকে বলেন ভাই একটা ভিসা ম্যানেজ করে দেন বা একটা করে দেন, আমরা এই সমস্ত কাজগুলো করি না, যেগুলো আমরা সাধ্যের মধ্যে আছে করা, মানে যেগুলো আমরা পারবো ওগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনাদের প্রতি এতটুকু রিকোয়েস্ট থাকবে, আপনারা ফুড ডেলিভারি যারা করার জন্য আগ্রহী, যারা ইনভেস্ট করতে পারবেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। লাখ টাকার স্বপ্ন যারা দেখেন আর কি, লাখ টাকা কামাইবেন, লাখ টাকা কামানোর রাস্তা আছে, রাস্তা আছে, কিন্তু সঠিক পরিশ্রম করতে হবে। দেখেন আপনি বাড়িতে কিন্তু 2টা বাজে বাইরে ছিলেন। গতকাল রাত দুপুর 2টা বাজে বাইরে ছি, এখন বরাবর 5টা বাজে, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি। হ্যাঁ, তো আমি পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ আমি 760 টাকার মতো আমার ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি যদি রুমে যাই শুই থাকতাম, আমার কিন্তু কেউ না করতো না না, কেউ না করতো না, আপনার ইনকামও হতো না। হ্যাঁ, ইনকামও হইতো না। তো এখন আমি পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ আমার ইনকাম হয়েছে। এখন এমন না যে আবার প্রতিদিন 700 টাকা কামাইতে না, এরকম না, এরকম না। আমি এজন্য বলছি যে আপনারা আমাদের কথা উৎসাহিত হইেন না, এরকম অপশন সবসময় থাকে না। আজকে 2 দিন ডোনাল্ড ট্রাম্প আসার কারণে এখানে বাইক সম্পূর্ণ বাইক বন্ধ, ইয়াদের মধ্যে, হ্যাঁ, নিষিদ্ধ করে দেওয়ার কারণে আমাদের তলবগুলো অর্ডার গুলা মানে খুব কাছে কাছে অর্ডার দিছে, অফার দিছে, এবং প্রতি অর্ডারে 7 রিয়াল করে এক্সট্রা দিছে, যার কারণে আমার এত টাকা হয়েছে, নাইলে কিন্তু হইতো না। এমনি নরমালি 300 টাকা এরকম হইতো, নরমালি নইলে 250-300 টাকা হইতো। আপনি 200-250 টাকা ইনকাম করতে পারবেন 10-12 ঘন্টা ডিউটি করতে পারলে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি 15 মাসের ইকামার গ্যারান্টি নিয়ে ভালো কফিল, হ্যাঁ, আপনি ইনভেস্ট করতে পারবেন, হোক এটা গাড়ি হোক বাইক, ঠিক আছে। তবে বাইক রিস্ক ভাই, সব সময় বলি, রাজীব ভাই আমাকে বলছে বাইকে রিস্ক, তবে বাইকে মানে আপনার টাকা সেভ হয় বেশি। হ্যাঁ, টাকা গাড়িতে রিস্ক কম, আপনার খরচ বেশি। গাড়িতে সেভ হয় বেশি বলতে আপনি পিলান্সার ধরেন চালাতে পারবেন না, বাইক দিয়ে সম্ভব না। বাইক দিয়ে আপনার জন্য কেমন, এরকম আপনি এই অভিজ্ঞতা একটু দেন। বাইক দিয়ে যারা আসবে কিন্তু শরীরে আইডি পাওয়া যায়। বাইক দিয়ে আসলে এখন মানে আপনার সবকিছু নিজের হইলে, আপনি একটা অফিস থেকে একটা আইডি নিলেন, আইডি হাঙ্গার কি কাজ যেটাই নেন, একটা আইডি নিলেন, ওইটা আপনার মাসিক সিস্টেমে আপনার মনে করেন 5,000 টাকা হয়তো বাইকে সবকিছু আপনার এভরিথিং, গাড়ি তেল তুল এভরিথিং আপনারা 5,000 টাকা দিব, হয়তো স্যালারি দিব।
ওই আপনার খরচ যায় হয়তো 2000 খরচ গেল, 3000 টিকবে। 3000 টিকবে, আর যদি আপনি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে কি হইব, আপনার ওই মনে করেন আপনারা হয়তো 400 টার্গেট না হইলে ভাই স্যালারি টার্গেট দিয়ে দিব, 2000 টাকা স্যালারি দিব। টার্গেট না হইলে দেখা গেছে 400 টার্গেট দিছে, হয়তো 5-10 টাকা অর্ডার কম মারছেন, আপনার স্যালারি আধা আধা হয়ে যাবে, আমগো মানে রুম থেকে অর্ধেকে চলে যাবে। আমগো এখান থেকে একজন পালাই গেছে আপনার এই যে 407টা হেরে তলব মারছে। তো হেরে আমগো টার্গেট 401টা, একটার লাগে হেরে 1000 রিয়াল বেতন দেয় নাই। ওই তো। হেরে গেছে এখন গত দেখা মাসে গেছে পালাই আপনার গেছে। ফ্রিল্যান্সারের আইডি হইলে আপনার দেখা গেছে একটা 2টা 5টা 10টা কম হইলেও আপনার দেখা গেছে হয়তো অল্প কিছু টাকা কম পাইবে, অল্প কিছু টাকা কম, তো হ্যাঁ। আপনার টাকা পাইবে। তো যারা 15 মাসের ইকামাতে আসবেন বা ফ্রি ভিসা আসবেন চিন্তা করতেছেন, তারা এই কাজ করতে পারেন। ফ্রিল্যান্সারের সুবিধাটা এটা। বর্তমানে রাজীবের অভিজ্ঞতাটা আপনাদেরকে বললো। আর বর্তমানে আপনারা সবসময় বলি, বর্তমান পরিস্থিতিটা ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আসেন, যার মাধ্যমে আসেন। আপনি যে আমাদের মাধ্যমে আসতে হবে এরকম কিছু না। আমরা এরকম কাউকে বলিও না আপনি আমাদের মাধ্যমে আসেন, ঠিক আছে? অনেক লোকে আমাকে নক করে, রাজীব ভাইকে নক করে, ঠিক আসার জন্য, আমি ভিসা তুষার দেওয়ার ভাইরে জন্য। বলছি যে ভাই রিক্স, আপনারাও বলছি হ্যাঁ, আমারও ভাইকে বলছেন, আমি রিক্স জানি। আছে, আপনার আব্বুর সাথে কথা বলছি, আমি বলছি রিক্স আছে, হ্যাঁ, সবকিছু বলছি। ইভেন আপনার ইউটিউব থেকে অনেকে আমার কল দিছে, কল দিছে, হ্যাঁ। অনেক লোকে আমার কল দিছে, কথা বলছে, আমি সবার সাথে কথা বলছি, সবারই বলছি সম্পূর্ণ A to Z সব বলছি যে ভাই দেখেন রিক্স আছে। আপনার এক ভাই কথা বলছিলাম ওই যে একটু আগে আপনারা বললাম যে হ্যাঁ বলে গরম গরম, আমি বলছি দেখেন 45 পর্যন্ত হ্যাঁ, তাপমাত্রা। 45 ডিগ্রি পর্যন্ত পড়ে। ঠিক আছে, আপনার ওয়েদার এরকম, তো এখন ওই লোকে পরে আর রিপ্লাইও করে রিপ্লাই না। করে না, হ্যাঁ। তো এখন ও যদি না আসে আমার তো লস নাই, লস নেই না। আপনারা জানি শুনি আসেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা চাই যে ভাই আমাদের দ্বারা কারো ভাইয়ের ক্ষতি না হয়, অন্তত পক্ষে ক্ষতি না হয়, উপকার না হোক, ক্ষতি যেন না ক্ষতি হয়। যাতে না হয়। হ্যাঁ, হ্যাঁ, উপকার আমরা হয়তো করতে পারবো না, ক্ষতি যেন না হয় এই জিনিসটা আমরা চাই। এই জন্য আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতাগুলো বলতে পারি। রাজীব ভাইয়ের যদি মনের মধ্যে খারাপ কিছু থাকতো, রাজীব ভাই আমাকে এনে ছেড়ে দিতে পারতো, রাজীব ভাই আমাকে আপনি তো চিনতেই না। মনে করেন পুরো ঠিক আছে, আর আমি আমি যেটা যেটা বলছি কি তার থেকে কি কোনো কিছু কি বেশ কম হয়েছে? না, তার থেকে আরো চেষ্টা ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ। আমি তুষার ভাইয়ের আমারে বলছিল রাজীব ভাই 2000 টাকা স্যালারি, কিন্তু 2000 টাকা প্রথম 2-3 মাস ছিল। এখন আমার স্যালারি হচ্ছে যে 400 টাকা দিলে 2400 রিয়াল স্যালারি, এবং আরো সুযোগ সুবিধা বাড়ছে, যেটা আমি 450 কিন্তু টাকা আপনারা দিলে প্রথমে 1800 রিয়াল আমার স্যালারি 1800 রিয়াল বলছিলেন, হ্যাঁ। কিন্তু আমার সাথে কোম্পানির সাথে 2000 রিয়াল স্যালারি কথা হয়েছে, আমি না, আপনাদের 1800 বলছি। আসলে কাজগুলো এরকমই করা উচিত। এই জন্য ভিউয়ার্সদেরকে মানে ইনফর্ম করি যে যেন দালাল লেখক করে না পড়ে, এজেন্সির করে না পড়ে। তো বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন, রাজীব ভাইয়ের জন্য দোয়া করবেন। রাজীব ভাইয়ের অভিজ্ঞতাটা বললো, আপনাদের প্রশ্নটা রাজীব ভাইয়ের হয়ে আপনাদের কাছে দিলাম। আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কাফালার বিষয়ে, যে বিষয়ে অনেক ভাই জানতে চাচ্ছেন কাফালার বিষয়ে, কাফালার বিষয়ে রাজীব ভাইয়ের নাম্বার আমার ইনবক্সে থাকবে, ডিসক্রিপশন বক্সে। রাজীব ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন কাফালার বিষয়ে। কাফালার বিষয়ে অনেকে কাফালা হইতে চান বা বিভিন্ন ইনফরমেশন জানতে চান। রাজীব ভাই অলরেডি আমাদের এক পরিচিত ভাই, আমাদের এলাকারই, রাজীবের কাছাকাছি, আমারও কাছাকাছি। ফিয়াস ভাইকে অনেক কাফালা করে দিছে ওইখানে, ওই শরিকাতে। ঠিক আছে, শরিকার সিস্টেমগুলো জানতে চাইলে আপনারা রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার থাকবে, বিস্তারিত কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, হ্যাঁ।